দেখুন কত সুন্দর কাঁচা কাঁঠাল বা এঁচড় দিয়ে পাকোড়া বানানো হয়ে গেছে। এইটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু। দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আজকে রান্না বান্না নিয়ে। দেখুন কত কিছু বাজার নিয়েছি, পাহাড়ি বাজার। এই যে কাঁচা কাঁঠাল নিয়েছি, লেবু নিয়েছি, বেগুন একদম জুম চাষের, টমেটোটা, তারপরে এই যে ছোট ছোট বিন্দু মরিচ, আর স্পেশাল এই যে সিমের বিচি। এই বিচিটা ভর্তা রান্না দুইটাই খেতে খুবই সুস্বাদু। তো আজ আমি এই কাঁচা কাঁঠালটা রান্না করব খুব সুস্বাদু করে, আর তার সঙ্গে দেব এই যে চিংড়ি মাছ আর এই পাবদা মাছ দিয়ে, এই ছোট সিমের বিচি দিয়ে একটা রসা রসা করব গায়ে মাখা। তো আজকে এর প্রস্তুত প্রণালী দেখতে থাকুন। পানির ভিতরে হলুদ আর তেল দিয়ে নিলাম। এবারে হাতে একটু তেল দিয়ে নেই। একদম সুন্দর এঁচড়টা। এটা কাঁচা কাঁঠালও বলে, এঁচড়ও বলে। ভিজিয়ে রাখলে কষ্টটা তাড়াতাড়ি সেরে যাবে। এইভাবে সবগুলো কেটে নেব, আর এইভাবে ভিজিয়ে রাখলে দ্রুত কষ্টটা ছাড়িয়ে যাবে। তো সবগুলো কেটে নিয়ে আসছি ফিরে। প্রিয় ভিউয়ার্স, কাঁঠালটা বা এঁচড় এটা হালকা করে একটু বাফিয়ে নেব, তাহলে যে কষ আছে এর ভিতরে একটা, ওইটা বের হয়ে যাবে। আর হলুদ দেওয়া আছে, তেল দেওয়া আছে, দ্রুত আঠালোটা বের হয়ে যাবে। তো 1-1.5 মিনিট এসবটা বাফিয়ে নিলাম। এখন উঠিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, এই যে এঁচড়গুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি হালকা বাফিয়ে। এখন এইটা দিয়ে যা করব, এই যে মিক্সার নিয়েছি। আজকে এঁচড়ের কিন্তু রান্না করব না, সবজি করব না, আজকে পাকোড়া করব। এই যে এতগুলো এঁচড় সব আমার লাগবে না, কিছুটা ফ্রোজেন করে রেখে দেব। তো আমি দিয়ে দিচ্ছি এঁচড় বাফিয়ে নেওয়াটা। এখান থেকে কিছু দিয়ে দেব।
ধনিয়া পাতা দিয়ে দিব। এইটা ফ্রোজেন করে রেখে দেব, আর একদিন খাওয়া যাবে। আর এতটা নিব, ছোট একটা এসরের অর্ধেক নেব। আর এর সঙ্গে দেব রসুন, শুকনো মরিচ, একটু ঝাল ঝাল করব। মরিচ, কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, এটা বিন্দু মরিচ, ঝালের পরিমাণ অনেক। চিংড়ি মাছ দেব, লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, 4 পিস দিলেই হয়ে যাবে। জিরা, এখন এটা পেস্ট করে নেব। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন কাঁঠাল, কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের পেস্ট করা হয়ে গেছে একেবারে ফাইন করে। এখন এর সঙ্গে যা যা দেব, হলুদ পাউডার পরিমাণ মতো, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, চালের গুঁড়া, এখানে ডালের বাটাও দেওয়া যায়, বেসন দেওয়া যায়। তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিলাম। চালের গুঁড়া, বেসন, ডালের বাটা যে কোনোটা দিলেই হয়ে যায়। এখন আমি ফাইন করে মাখিয়ে নেব। এখানে আর কোনো রকম উপকরণ দেওয়ার দরকার নাই। যারা কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি খেতে পছন্দ করেন না, তারা এইভাবে পাকোড়া বানিয়ে খেতে পারেন। যেমনটা আমার পরিবারের সবাই তরকারি খেতে পছন্দ করে না, তাই কিছুটা আমি রেখে দিছি ফ্রোজেন করে আমার জন্য, সবজি করে খাওয়ার জন্য। আর কিছুটা এই যে পাকোড়া করে নিচ্ছি, বাচ্চারা খাবে। এতটা সুঘ্রাণ বেরোইছে, কাঁচাই খাওয়া যায়। তো মাখা তো হয়ে গেল, এবারে আর একটা উপকরণ দিব। হয়ে গেল, এবারে রেস্ট রেখে ফিরে আসছি। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, এঁচোড়ের ডোটা বানিয়ে 5 মিনিট রেখেছি রেস্টে। সয়াবিন তেল দিয়ে দিছি পরিমাণ মতো। এই যে ডোটা দেখুন, এখন এখান থেকে এরকম ছোট ছোট লিচি কেটে নেব, বড়ার শেপ দিব।
এটা নরম হবে দিয়ে সাবধানে উঠে ভাজা ঠিক হয়ে যাবে। সবগুলো করে দেব। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন কত সুন্দর কাঁচা কাঁঠাল বা এঁচড় দিয়ে পাকোড়া বানানো হয়ে গেছে। এইটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু। দেখুন গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। ফিরে আসছি খাওয়ায়। পাহাড়ি সিমের বীজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এর সঙ্গে। প্রিয় ভিউয়ার্স, গরম গরম খেতে এই শীতে এই সিমের বীজটা দারুণ লাগে। যতদিন এই সিমের বীজটা থাকবে ততদিনই আমি রান্না করব। প্রিয় ভিউয়ার্স, এই যে এঁচড়ের পাকোড়া গরম গরম ভাতের সঙ্গে একদম সুস্বাদু একটা খাবার। বিসমিল্লাহ। খুবই সুস্বাদু, না খাইলে বুঝবেন না। পাকোড়াটা হলে আর কিছু লাগে না, এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। আর এটা তো পুষ্টি গুণে ভরপুর, সঙ্গে চিংড়ি আছে, ডিম আছে, বাচ্চারাও খাবে। ডালের পাকোড়া যেমন অনেক শক্ত হয়, এটা কিন্তু শক্ত হয় না, এটা একটু নরমই থাকে, খেতেও ভালো লাগে। সিমের বীজ রান্না করেছি চিংড়ি মাছ টমেটো দিয়ে, পাতলা পাতলা ঝোল। এটাও খুব সুস্বাদু খেতে। পাহাড়ি সিমের বীজ জুম চাষের, খুবই সুস্বাদু। প্রিয় ভিউয়ার্স, দাঁড়াও বাবা, তুমি তো খাইলা আবার কি। তো আজকে রান্না খাওয়া দাওয়া ছোট পরিসরে ব্লগটি ভালো লাগলে থাকলে প্লিজ লাইক করবেন। কে কে আমার মতো এঁচড় খেতে পছন্দ করেন জানাবেন। সামনের খুব কঠিন শীত আসছে, বাচ্চা সোনামণিদের খেয়াল নেবেন, বয়স্ক মা বাবাদের খেয়াল নেবেন, নিজেরা সেভে থাকবেন। আপনাদের জন্য সবসময় মঙ্গল কামনা করছি। পৃথিবীর সব মানুষই ভালো থাকুক, সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।